হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আজকে আমি তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল, কেপি মেন্স এক্সাম দিবে, এছাড়া ফুড এসআই, ক্লার্কশিপ ইত্যাদি পরীক্ষা দিবে, তাদের এই জিকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা বিগত কয়েক বছরের কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করে এই প্রশ্নপত্রগুলি তৈরি করেছি। এছাড়াও এর আগে অলরেডি আমাদের 8টি ক্লাস হয়ে গেছে। তো তোমরা যারা এই ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তোমরা যারা আমাদের এই চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো শুরু করি আজকে ক্লাস। আজকে প্রথম প্রশ্ন দেখো, অপারেশন বর্গা ভারতে কোন রাজ্যে প্রথম চালু হয়? তো অপশনগুলো দেখো, বিহার, আসাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে একের সি, পশ্চিমবঙ্গ। দেখো, পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা চালু হয় 1978 সালে। বর্গাদার বা ভাগ চাষিদের স্বার্থ রক্ষায় এই আইনটি গৃহীত হয়। মানে জমিদারের যারা ভাগ চাষি বা বর্গাদার ছিল তাদেরকে এই আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদের ভাগ চাষিদের স্বার্থে। নেক্সট দেখো, মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? এটি ডাব্লিউপি কনস্টেবল মেন 2019-এ এসেছিল। তো অপশনগুলো দেখে নাও, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর। তো মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, মেঘালয়। নেক্সট দেখো, ভারতের প্রথম আধুনিক পাট শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল? অপশনগুলো দেখো, পশ্চিমবঙ্গের ঘুষড়িতে, পশ্চিমবঙ্গের রিষড়াতে, উত্তরপ্রদেশের কানপুরে, উড়িষ্যার ময়ূরভঞ্জে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, পশ্চিমবঙ্গের রিষড়াতে। নেক্সট দেখো, বন্দি জীবন গ্রন্থটির লেখককে? শচীন্দ্রনাথ সান্যালের, শ্রী অরবিন্দ ঘোষের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো বন্দি জীবন একটি উল্লেখযোগ্য আমাদের গ্রন্থ। তো এটি অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, শচীন্দ্রনাথ সান্যালের লেখা। সালোক সংশ্লেষ শব্দটি কে প্রথম প্রচলন করেন? জোসেফ প্রিসলে, ব্ল্যাকম্যান, বার্নেস, বেনসন ও কেলভিন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, বার্নেস সংশ্লেষ শব্দটিকে প্রথম প্রচলন করেন। বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? এটি ডাব্লিউবিপি এসআই 2020-তে এসেছিল। 3 বছর, 2 বছর, 5 বছর, 6 বছর। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, 6 বছর। যদি বিধানসভা বলতো তাহলে 5 বছর হয়ে যেত তার মেয়াদকাল, কিন্তু এখানে লেখা হচ্ছে আমাদের বিধান পরিষদ। তো বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল হচ্ছে আমাদের কি 6 বছর। অপশন নম্বর ডি। জলের গভীরতা পরিমাপের জন্য জাহাজের কোন যন্ত্র ব্যবহৃত হয়? হাইড্রোমিটার, ফ্যাথোমিটার, অল্টিমিটার, ব্যারোমিটার। তো জলের গভীরতা পরিমাপের জন্য জাহাজে কোন যন্ত্র ব্যবহৃত হয়? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, ফ্যাথোমিটার। দেখো, কিছু গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্রসমূহ যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের চলেই আসে প্রতিনিয়ত, সেগুলো আমরা দেখে নিই। কী রয়েছে? বাতাসের গতি বা ঝড়ের গতি, সেটার পরিমাপক যন্ত্র নাম হচ্ছে অ্যানিমোমিটার। ভূমিকম্পের তীব্রতা সিসমোগ্রাফ দিয়ে আমাদের পরিমাপ করা হয়। ভর সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে করা হয়। ভার বা ওজন স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে করা হয়। উষ্ণতা থার্মোমিটারের সাহায্যে করা হয়। দুধের বিশুদ্ধতা এটা ল্যাক্টোমিটার দিয়ে করা হয়। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, এন্ডোমিক উদ্ভিদ গোষ্ঠী কোন অঞ্চলে জন্মায়? এটা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এসেছে 2013 সালে। ছায়াযুক্ত অঞ্চলে, মিষ্টি জলে, কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, অন্য উদ্ভিদের উপর। তো এন্ডোমিক উদ্ভিদ গোষ্ঠী কোন অঞ্চলে জন্মায়? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে জন্মায়। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল
অর্গানাইজেশন বা FAO কত সালে প্রতিষ্ঠিত হয়? 16ই অক্টোবর 1945 সালে, 9ই ডিসেম্বর 1974 সালে, 16ই নভেম্বর 1945 সালে, 1 জানুয়ারি 1954 সালে। তো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা FAO গঠিত হয় আমাদের কত সালে? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, 16ই অক্টোবর 1945 সালে। দেখো FAO এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? পালাজো, যেটা হচ্ছে রোমে আছে। রোম যা রাজধানী, ইতালির রাজধানী হচ্ছে রোম। রোমের কোথায় আছে? পালাজোতে অবস্থিত এর প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার। নেক্সট দেখো, ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় কত সালে? 1800 সালে, 1818 সালে, 1853 সালে, 1855 সালে। তো ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় কত সালে? সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার, 1818 সালে। দেখো ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় কলকাতার ফোর্ট গ্লাস্টারে। কোথায় হয়? কলকাতার ফোর্ট গ্লাস্টারে। মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? এটি WBP কনস্টেবল মেন 2019-এ এসেছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নবনীতা দেবসেন, সুচিত্রা ভট্টাচার্য, বাণী বসু। তো মিতিন মাসির স্রষ্টা এর লেখককে? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির স্রষ্টা। আসামে অহোম রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিল? রাজ্যবর্ধন রাজা, দিহিঙ্গা রাজা, মুলা রাজা, সুকফা রাজা। তো আমাদের সঠিক অ্যান্সার ডি সুপখা রাজা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে। আসামে অহোম রাজবংশ প্রতিষ্ঠা করেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ, হরিশ্চন্দ্র মুখার্জি, বালগঙ্গাধর তিলক, কৃষ্ণকুমার মিত্র। তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদককে? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, হরিশ্চন্দ্র মুখার্জি। দুগ্ধধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ। তো দুগ্ধধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার, মধ্যপ্রদেশে। এটি নর্মদা নদীর উপর অবস্থিত। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? এটি 2019 সালে এসেছিল, WBP কনস্টেবল মেনে এসেছিল। তো অপশনগুলো দেখে নাও, 25%, 30%, 40%, 45%। তো ক্যালসিয়ামে কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, 40%। ভারতীয় সংবিধানে কত নং ধারায় অর্থবিলের সংজ্ঞা প্রদান করা হয়েছে? 101 নং ধারায়, 110 নং ধারায়, 120 নং ধারায়, উপরে কোনোটি নয়। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, 110 নং ধারায় ভারতীয় সংবিধানে অর্থবিলের সংজ্ঞা প্রদান করা হয়েছে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির 1 বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? অপশনগুলো দেখে নাও, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কারণ সেই সময় আমাদের জনতা গভর্নমেন্ট চলে আসে, তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে বাদ দিয়ে একটি ইয়ারলি পরিকল্পনা শুরু করেছিল। নেক্সট দেখো, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি WBP কনস্টেবল মেনে এসেছিল 2019 সালে। জেনেভা, কাঠমান্ডু, নিউ ইয়র্ক, প্যারিস। তো ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, নিউ ইয়র্ক। তারপিন তেল হলো এক প্রকার রজন, গদ,
উপক্ষার, রেজিন। তো তারপিন তেল এক প্রকার কি হবে? অপশন নম্বর এ, রজন। পৃথিবীর মতো বায়ুমণ্ডল যে উপগ্রহের? গ্যানিমিড, টাইটান, ডিমোস, আইও। তো পৃথিবীর মতো বায়ুমণ্ডল যে উপগ্রহ সেটি হলো কি? বি নাম্বার আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে টাইটান। চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হন? আলেকজান্ডার, সেলুকাস, পুরু, ওমভি। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, সেলুকাস। এই সেলুকাস কে ছিলেন? আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলুকাস, যিনি কিনা চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হন। বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বতে বৌদ্ধ ভিক্ষু প্রেরণ করেছিলেন কোন পাল রাজা? নারায়ণ পাল, ধর্মপাল, দ্বিতীয় মহিপাল, প্রথম মহিপাল। তো আমাদের সঠিক অ্যান্সার অপশন নম্বর ডি, প্রথম মহিপাল। 1 ঘনমিটার ইজিক্যাল টু কত লিটার? 1 লিটার, 10 লিটার, 100 লিটার, 1000 লিটার। তো 1 ঘনমিটার ইজিক্যাল টু কী হবে? 1000 লিটার হবে। বাহমনি রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল? কাঞ্চি, বাদামীনগর, গুলবর্গা, গৌড়। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, গুলবর্গা। বাহমনি রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত? গুলবর্গা। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? এটিও ডাব্লিউবি কনস্টেবল মেনে 2019 সালে এসেছিল। দেখো 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, 21শে জুন গ্রীষ্মকালীন সৌরস্থিতি হয়। তো এই ছিল আজকে আমাদের 25টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।